প্রিয় দর্শক, আমরা আনার চাষের জন্য যে 10 কাঠা জমিতে মাদা তৈরি করেছিলাম, এই মাদার ভিতরে জৈব সার দেওয়ার পরে আমরা ফেলিয়ে রাখছিলাম। এখন চুন দিয়ে সম্পূর্ণ মাদাটা আমরা চারা লাগানোর জন্য প্রস্তুত করব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছেন যে আমরা 10 কাঠা জমিতে একটা বালতির ভিতরে 10 কেজি চুন আমরা পানির ভিতরে ভিজিয়ে দিচ্ছি। এই 10 কাঠা জমিতে 49টি মাদা আছে। এই মাদার ভিতরে যে আমরা জৈব সার এবং মাটি মিক্স করে প্রস্তুত করেছিলাম, এই মাদার ভিতরে আপনি কতটুকু চুন প্রয়োগ করবেন এবং কতটুকু রাগিং সার প্রয়োগ করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো পরবর্তীতে বিসমিল্লাহ নার্সারি পক্ষ থেকে এর আগে অনেকগুলো ভিডিও ছাড়ছি বেদানা গাছের পরিচর্যা নিয়ে। ইতিপূর্বে আমরা আর একটা ভিডিও নিয়ে আসছি যে গতটা পরিচর্যার ক্ষেত্রে যে ইয়েটা করছি, প্রসেসিংটা করছি, এর ভেতরে মাটিটা পরিশোধন করার জন্য যে সব গোবরের সার তারপরে বিভিন্ন হাবিজাবি দিয়েছিলাম, সেগুলো পরিশোধন করার জন্য আমরা চুন ব্যবহার করছি। ভালো করে দেখেন, এই যে চুন, পাথরের চুন আমরা গোলাইছি, গোলানোর পরে গুঁড়ো করে সেগুলো গর্তই দিয়েছি যেন গর্তটা পরিশোধন হয়ে যায়, মাটিটা সারগুলো পরিশোধন হয়ে যায়। এবং আমরা এটা একটা কেমিক্যাল ব্যবহার করেছি, কেমিক্যাল নাই, এটা গুঁড়া পাউডার জাতীয় রাগবির। এই ওষুধটা কীটনাশক। ওষুধে বিভিন্ন রকম জৈব যেগুলো পোকামাকড় থাকে, জৈব পোকামাকড় থাকে, সেগুলো রোধক। এটা 1 কেজি পরিমাণ আমরা 49টা গর্তের ভিতরে ছিটিয়ে দিয়েছি। এটার মূল লক্ষ্য হচ্ছে যে গোবরে পোকাগুলো থাকে গাছের শিকড়ে অনেক ক্ষতি করে এবং শিকড়ের ভিতরে অনেক হয়, রোগ জীবাণু তৈরি করে, সেগুলো রোধ করার জন্য আমরা রাগবিটা ব্যবহার করছি। এই পর্যায়ে আমরা গর্তের ভিতরে যে চুন এবং ওষুধটা দিয়েছি, চুন দিয়েছি 10 কেজি দিয়েছি 50টা গর্তই, আর এটা দিয়েছি 1 কেজি। সর্বমোটে সবগুলো গর্তই মিলিয়ে এগুলো দিয়েছি। প্রতি গর্তই চুন পড়েছে আপনার 200 গ্রাম, কোনোটায় 250 গ্রাম, এরকম পড়ছে। 10 কেজি চুন নিয়ে এসে যতটুকু হয়েছে আপনার পানিতে মিশ্রিত হয়ে অনেকই হয়েছে, গড়ে সড়ে 300 গ্রাম করে আমাদের চুন পড়েছে প্রতি গর্তই। আর এটা 1 কেজি যতটুকু পরিমাণ পড়ে, এটা আমরা মিশ্রিত করে এখন আপাতত এইভাবেই রাখবো। এবং এগুলো পরিচর্যা ক্ষেত্রে আমরা এখন কোপাবো, কুপিয়ে মিশ্রিত করে নেওয়ার পরে তার পরবর্তী স্টেপে আমরা এগিয়ে যাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমি যা বলছিলাম যে আমরা এইভাবে মিশাই দিই, এই নিচের চুন এবং সারগুলো আমরা পরিশোধন করার জন্য মিশাই দিচ্ছি। তো পরবর্তী স্টেপে আপনাদের দেখাবো পরবর্তীতে আমরা কি করতে চলেছি। এভাবে মিশ্রিত করে আপাতত আমরা রেখে দেব, পরবর্তী স্টেপ আপনারা দেখার জন্য সবাই বিসমিল্লাহ নার্সারি পক্ষ থেকে এই ভিডিওতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।